অনৈতিক কাজ দল করছে, আর যারা নৈতিকতার কাজ করলো একটা অনৈতিক বিষয়কে অনিয়মের বিষয়কে সামনে নিয়ে এলো, তাদেরকে যদি দল আজকে বহিষ্কার বা সাসপেন্ড করে, তাহলে ভাবুন যে দল অনৈতিকতাকেই সাপোর্ট করে, আর যারা নৈতিক কাজ করবে দল তাদের সাথে থাকে না। তো এটা তো আমাদের নলেজেই ছিল না যে একটি অ্যাটেন্ডেন্স খাতাতে সই করিয়ে সেটাকে পরবর্তীতে রেজলিউশনে পরিণত করে সেটা মাননীয় অধ্যক্ষের কাছে জমা দেওয়া হবে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, বিধানসভার আইন বহির্ভূত, এবং এরকম বিরল ঘটনা বিধানসভায় ঘটেনি। আমরা বিধানসভার সদস্য হিসেবে কোথাও আমাদের মনে হয়েছে যে এই অনিয়মের অংশীদারি আমরা হতে চাই না, এবং হতে চাই না বলেই আমরা মাননীয় অধ্যক্ষের কাছে এই ব্যাপারটা তুলে ধরেছি। এটা জালিয়াতি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং দল কিভাবে চলেছে, আমরা দলের লাস্ট বেঞ্চার ছিলাম, আমরা জানিও না কিভাবে চলেছে। দল যাভাবে চলেছে তার রায় তো মানুষ দিয়েই দিয়েছে। দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা অনৈতিক বিষয়গুলোকে নিয়ে এগোবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই আমরা করছি, লড়াই আমরা করব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করলো এবার তৃণমূল কংগ্রেস। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বহিষ্কার করার আগের তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে আমরা লাস্ট বেঞ্চার ছিলাম, দল কিভাবে চলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। সই জাল বিতর্কে দুই বিধায়ককে এবার তৃণমূলের তরফে বহিষ্কার করলো। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত এই দুই তৃণমূল বিধায়ক, এন্টালের তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা এবং উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো দল। তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। যার বিরুদ্ধে সইজালের অভিযোগ তাকেই জবাব দিতে হবে। এই বিধানসভার সইজাল বিতর্কে মুখ্যমন্ত্রীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারের পরেও চুরির অভ্যেস যায়নি, দলের বিধায়কদেরই সইজাল করা হয়েছে। সই জালিয়াতির কথা স্বীকার করেছেন তৃণমূলেরই তিন বিধায়ক। 13 জন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা হয়েছে জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে।
তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।